আগ্রাসী রূপ নিয়েছে নড়াইলের নবগঙ্গা নদীর ভাঙন। কয়েকদিনে বিলীন হয়ে গেছে অন্তত 40টি বসতবাড়ি। ঝুঁকিতে রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। ভাঙনের কবলে পড়ে যান চলাচল বন্ধ হয়েছে নড়াইল ও মাগুরা জেলার সংযোগ স্থাপনাকারী লোহাগড়া নোহাটা আঞ্চলিক মহাসড়ক। ভাঙনের জন্য অতিমাত্রায় বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খায়রুল আরিফিন রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের নবগঙ্গা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব 70 বিষ্ণু গ্রামের স্বামীহারা রোকেয়া বেগম। শুধু রোকেয়া নয়, তার মতো সহায় সম্বল হারিয়ে অনেকেই দিশেহারা। তীব্র ভাঙনের ফলে নদীতে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, জমিজমা সহ গাছপালা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ভাঙন ঝুঁকিতে থাকা নদী পাড়ের বাসিন্দারা। ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। আগে একবার ভাঙন দেশে, এইবার সব নিয়ে চলে গেছে, এবার কিছু থই নেই। আল্লাহ তাআলা সহায় সম্বল সব চলে গেছে। এখন আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। কোনো রকম আশ্রয় নিয়ে রয়েছি, কিছু নিয়ে গেছে, 12টি টাইম পাইনি। ভাঙন কবলে পড়েছে লোহাগড়া নোহাটা আঞ্চলিক মহাসড়ক। রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ হওয়ার পথে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অতিমাত্রায় বালু তোলার ফলেই ভাঙছে নদীর পাড়। এই ভাঙনটা প্রতিরোধ করার জন্য এই নদী থেকে বালু তোলা বন্ধ করাটা উচিত। এই যে বিষ্ণুপুর থেকে মাধবপশা পর্যন্ত যে মানুষগুলো রয়েছে নদীর পাড় দিয়ে, এরা সব হুমকির সম্মুখে আছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। টেম্পোরারি কিছু সিস্টেম আমরা অবলম্বন করেছি। আমরা আমাদের ইউনো এবং এসিল্যান্ড তাদেরকেও বলে দিয়েছি যে ও সমস্ত এলাকায় কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে বিষয়টার জন্য আমরা ব্যবস্থা নিব। মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে শালনগর, জয়পুর, লোহাগড়া, ইতনা, কোটাকোল ইউনিয়ন। বিগত 3 বছরে নড়াইল জেলায় 4240 মিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধের কাজ সম্পন্ন হলেও ভাঙন থেকে রক্ষা করা যাচ্ছে না নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।